আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাল ইসলাম ওয়া মান্না আলাইনা মিন উম্মতি হাবিবিহি খায়রিল আনাম। والصلاة والسلام على سيد الراشدين إمام القبلتين جد الحسنين وعلى آله وأصحابه أولي الكرام والصدق والإكرام والإحسان أما بعد. قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা ও তারিফ গুণগান গুণকীর্তন সেই রব তাবারক তাআলার প্রতি যিনি অক্ষয় অব্যয় নিরাকার এক অদ্বিতীয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লা শারীকা লাহু। এই আল্লাহ তাবারক তাআলার প্রতি কত করে শুকরিয়া যিনি মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি গরিমা দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করে আর একটা সুন্দর মেহফিলে বসার তৌফিক দান করেছে। আসেন প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিনা লাল মরুল দুলাল মাকার সরকার মদিনা তাজদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বর্ষিত হোক অর্পিত হোক। প্রত্যেকে বলি আল্লাহু আমিন। আসুন সর্বপ্রথম কিছু বলার পূর্বে ভক্তি ভরে মহব্বত সহকারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পড়ে নিন। अल्लाहुम्मा सल्ली अला खुदा है जिनको अजीम कहता मकाम उनका बढ़ा बढ़ा कर उन्हीं की अजमत बता रहे हैं उन्हीं की नारा लगा लगा कर सिमत के सारी दुनिया आई बने हथेली पे मिसले राई साहबा ने भी दी ये गवाही जहां में झंडा लहरा लहरा कर ऐ मुनकिरो तू सुन ले हमसे हमारे आका का रिश्ता दायमी है। ऐ मुनकिरो तू सुन ले हमसे हमारे आका का रिश्ता दायमी है। हम उन्हीं के इज्जत पे पहरा देंगे सरों को फसले कटा कटा कर। আসলে গ্রামে আসে সুন্দর একটা মেহফিল সাজানো হয়েছে। আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে মেহফিলটা কেবল আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হবে, যেখানে দুনিয়াদারি কোনো কথা চলবে না, যেখানে না নাচ গানা হবে না কোনো শয়তানি কাজ চলবে, কেবল এখানে আল্লাহর গুণগান গুণকীর্তন হবে। তাই হাদিস পাকে হযরতে উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا يصيبها او امرأة يتزوجها। যে ব্যক্তি কোন উদ্দেশ্য নেবে ভালো কাজের জন্য নিয়ত করবে আল্লাহ তাআলা তার নিয়তকে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামাল লিম্রিইন মা নাওয়া। নিয়ত বিনি আমল আমরা প্রত্যেকে জানি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লিম্রিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করার উদ্দেশ্য করে রওনা হয় ফাহিজরতিহি ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা তাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করার অর্থাৎ আগমন করায় না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটা বোঝার চেষ্টা করবেন। তিনি কি বলছেন? যদি নিয়ত কিনা হচ্ছে আমল, কেউ যদি আল্লাহর রাসূলের এবং আল্লাহর উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা হয় আল্লাহ তাআলা তার ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দরবারে পৌঁছে দেয়। আর যদি কেউ কোনো মহিলার বিবাহের উদ্দেশ্যে পৌঁছায়, বিবাহের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা তার দিকে রওনা করবে, তার দিকে রওনা করবে। তাহলে ব্রাদার, এটা হচ্ছে একটা পাক পবিত্র মজলিস তৈরি করা হয়েছে। কেউ যদি বাড়ি থেকে রওনা হয় তার নিয়তের মধ্যে থাকে আমি দোকানে গিয়ে আড্ডা মারবো, আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি
মানুষের সঙ্গে গল্প করব, মজলিসে বসবো না, মেয়েদের পিছনে ঘোরাফেরা করব, খারাপ লাগবে হয়তো, কিন্তু ব্রাদার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে এমন নিয়ত করবে, যেমন নিয়ত করে সে রওনা হবে বাড়ি থেকে, আল্লাহ তাআলা তার সেই নিয়তে, সেই রওনায়, সেই আমলকে পরিপূর্ণ করবে। তাহলে ব্রাদার একটা সুন্দর মজলিস আজ তৈরি হয়েছে। আজ গুনার কোনো প্রশ্রয় দিলে হবে না, শয়তানের কোনো প্রশ্রয় দিলে হবে না। ব্রাদার আমাদের লক্ষ্য রাখতে হবে, শয়তান আমাদের পিছনে সবসময় পড়ে রয়েছে। ইন্না শয়তানা লিল ইনসানি আদুউম মুবিন। সবথেকে বড় দুশমন হচ্ছে শয়তান মানুষের। আর এই শয়তান থেকে এক রাত যদি আমরা বাঁচতে না পারি, এই শয়তানের পিছে আর যদি ঘুরে বেড়াই, আপনি জানেন না হয়তো রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যেমন জাল বিছায়, একটা মহিলা যখন ঘর থেকে বের হয়, সেই শয়তান ৭০টা জাল যেমন বিছায়, সেইভাবে একটা মহিলা তাকে জালের মতন ঘিরে নেয়। আজকে আমরা পুরুষরা সেই মহিলার উদ্দেশ্য যদি বের হয়, আল্লাহ পাক তার উদ্দেশ্যে পৌঁছাবে, কিন্তু সে গুনাহ খাতার মধ্যে লিপ্ত হবে। সে যদি দোকানে আড্ডা মারার উদ্দেশ্যে বের হয়, সে যদি রাস্তায় ঘোরাফেরার জন্য উদ্দেশ্য বের হয়, আল্লাহ তাআলা তার নিয়তকে পূরণ করবে, তার আমল পরিপূর্ণ করবে, কিন্তু তার আমলে না নেকি হবে, না সওয়াব পাবে, তার কেবল গুনাহ লেখা হবে। আসলে আমি আপনারা প্রত্যেকে জানেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর জন্য অনেক কৌশল ধরেছেন। সেটা আমরা ভুল অন্যায় বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলা হযরত আদমকে বলেছিল, যাও তুমি জান্নাতে থাকো, আরাম করো, কিন্তু গন্ধম ফলের দিকে যেও না। আর আমরা কি করেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম কি করেছিলেন, ভুল বশত শয়তানের চক্করে ওই গন্ধম ফল খেয়েছিল। কেন? আর ঠিক নয়, যখন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পর শয়তানকে হুকুম করেছিল, এই শয়তান তুমি আদমকে সিজদা করো, তখন সিজদা করেনি বলে আল্লাহ তাআলা তার দরবার থেকে বের করে দিয়ে শয়তানের লাকাব দিয়ে দিয়েছে। তখন শয়তান কিন্তু মানুষের পিছনে রয়েছে। তাই তার চিন্তা ছিল কেমন ভাবে আদমকে জান্নাত থেকে বের করব, কেমন ভাবে জান্নাত থেকে বিতাড়িত করব। আসলে গ্রামে তাই জান্নাতে বিতাড়িত করেছে, গন্ধম ফল খেয়েছে। তো হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, বোঝার চেষ্টা করবেন, হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দেয়, তো জগতে যত, তখন তো মানব মণ্ডলী ছিল না, তখন পশু পাখি সৃষ্টি করেছিল, তখন জীব জন্তু সৃষ্টি করেছিল, জঙ্গল ছিল। আল্লাহ তাআলা মানব জাতি সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে পশু পাখি গাছপালা জীব জন্তুকে সৃষ্টি করেছিল। তো হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এলেন, দুনিয়াতে আসার পর সমস্ত পশু পাখি হযরত আদম আলাইহিস সালামের জিয়ারত করার জন্য রওনা দিচ্ছে। কেন? তাদের কাছে খবর হয়ে গেছিল যে শ্রেষ্ঠ নবী এবং মানব জাতির পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাম পিতা দুনিয়ার মধ্যে আগমন হয়েছে। তাই জীব জন্তু হযরত আদম আলাইহিস সালামের জিয়ারত করার জন্য রওনা হয়েছিল। আসলে গ্রামে পাখি পক্ষীর জিয়ারত করছে, চলে আসছে, জীব জন্তু জিয়ারত করছে, চলে আসছে। এমন অবস্থায় এক হরিণের দল হযরত আদম আলাইহিস সালামের জিয়ারত করার জন্য গিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে জিয়ারত করলেন। জিয়ারত করার পর হযরত আদম আলাইহিস সালাম কি করলেন, ওই হরিণের পিঠে হাত বুলিয়ে দিলেন এবং দোয়া করলেন। ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, ওই হরিণের দল যখন ফিরে এলো নিজের দলের মধ্যে, তখন তার শরীর থেকে মুশকে আম্বারের গন্ধ বের হতে লাগলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম যখন সেই হরিণের পিঠে হাত বুলিয়ে দিল, কি করলো, হরিণের শরীর থেকে মাশকে আম্বার, যেটা আমরা জানি কস্তুরী, সমস্ত হরিণের কিন্তু পাওয়া যায় না, কিছু কিছু হরিণের পাওয়া যায়। খুব মজার পর হাত বুলিয়ে দিল, হাত বুলিয়ে দেওয়ার পর তার শরীর থেকে মিশকে আম্বারের খুশবু আসতে লাগলো। অপর এক দল বলছে, আরে বলো বলো, তোমার শরীর থেকে এত সুন্দর খুশবু কেন আসছে, কেমন করে আসছে, কিভাবে পেলে তুমি? বলছে, শোনো, আল্লাহ এক মানব জাতিকে সৃষ্টি করেছে, যেটা হচ্ছে আমরা আপনার নবী হযরত আদম আলাইহিস সালাম, সবার পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। আর সেই আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছে, আর আমি গিয়েছিলাম জিয়ারত করার জন্য। যখন জিয়ারত করি আর আমার পিঠে হাত বুলিয়ে দেয় আর দোয়া করে,
যখন দোয়া করে তখন আমার শরীর থেকে এই খুশবু আম্বার বেরোতে লাগলো। তখন হরিণ চিন্তা করলো, যাক ওর গায়ে থেকে খুশবু বেরোচ্ছে, আমিও যাই একটু খুশবু নিয়ে আসি, আমিও যাই একটু আম্বারের খুশবু নিয়ে আসি। ব্রাদার, যখন ওই দলটা ওই হরিণের ঘটনা শোনার পর হযরত আদম আলাইহিস সালামের কাছে পৌঁছানোর পর ব্রাদার, তারাও হযরত আদম আলাইহিস সালামকে জিয়ারত করলেন। হযরত আদম আলাইহিস সালামকে জিয়ারত করলেন। হযরত আদম আলাইহিস সালাম কি করলেন? দোয়া করলো, গায়ে হাত বুলিয়ে দিল। ওই দলটা ফিরে এলো। ফিরে আসার পর বলছে, আরে তোমরা তো গিয়েছিলে, যখন গিয়েছিলে তখন তোমাদের গায়ে হাত বুলিয়ে দিতে মিষ্টি আম্বার বেরোচ্ছে, কিন্তু আমরা গিয়েছি কিন্তু আমাদের তো মিষ্টি আম্বার বের হয়নি, আমাদের শরীর থেকে খুশবু বের হয়নি। বলছে, শোনো, আমরা কেবল গিয়েছিলাম এই জন্য হযরত আদম আলাইহিস সালামকে জিয়ারত করার জন্য, তাকে দর্শন করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। আর তোমরা গিয়েছিলে খুশবু নেওয়ার আশায়, মিষ্টি আম্বার নিয়ে আশায়, তাই তোমাদের শরীর থেকে খুশবু বের হয়নি। তাহলে ব্রাদার, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামাল ইমান নাওয়া। ব্রাদার, বিল্লাহ ইসলামিয়া, নিয়ত যেমন করবেন আপনার নিয়তের ফল আল্লাহ পাক তেমন দেবেন। কেউ শয়তানের খাতায় নাম লেখাবে আজ, কেউ শয়তানের গুনাহের খাতায় আজকে নাম লেখাবে, কেউ আজকে সওয়াবের খাতায় নাম লেখাবে। আজকে এখানে সুন্দর একটা মেহফিলের জন্য মেয়েদের সুন্দর ব্যবস্থা করা হয়েছে বসার জন্য, পুরুষদের ব্যবস্থা করা হয়েছে সুন্দর বসার জন্য, কিন্তু আজকের আমরা ঘোরাফেরা করছি, আমাদের যেন খাওয়া হয় না। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে রাস্তায়, আমাদের যেন খাওয়া হয় না, আমাদের যেন ঘোরা হয় না, আজকে রাস্তায় ঘুরে বেড়াতে হবে। ব্রাদার, সমস্ত সব রাত আমরা পাই না। আজকের এই রহমতের রাত আল্লাহ পাক যদি না কবুল করত, তাহলে এই মেহফিলটা সাজানো হতো না। কারণ আমরা প্রত্যেকে জানি আল্লাহর বিনা হুকুমে কোনো কাজ হয় না, আর ভালো কাজ আল্লাহর মাধ্যমে হয়, খারাপ কাজ শয়তানের মাধ্যমে হয়। আর যদি কেউ বলে আমি খাবারটাকে পচিয়ে খাবো, ভালো জিনিসকে পচিয়ে খাবো, তাহলে ব্রাদার, তাহলে তার ভুল হবে, তার মূর্খমি হবে। ভালো জিনিস ভালো করে খেতে হবে। তাই বলবো প্রত্যেককে নিয়তকে ঠিক রাখেন। আপনারা রাস্তায় ঘোরাফেরা না করে আপনারা এই সুন্দর মজলিসে চলে আসেন, মেহফিলে চলে আসেন, যেখানে আল্লাহর রহমত নাজিল হয়। আমি নয়, আমার পূর্বে যত বক্তা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যত আলেম দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারাও বলে গেছেন যে হ্যাঁ, জিক্রে হাবিব होता है उस मजलिस में बैठने वाला खुश नसीब होता है। তো ব্রাদার, খুশ নসিব তৈরি করতে হলে আমাদের এই মজলিসে বসতে হবে, আর বসে আমাদের নিয়তকে ঠিক রাখতে হবে যে আমরা আজকের বসছি, রাত যাচ্ছি, কিছু শুনছি, তার প্রতি আমল করতে হবে। যদি মনে করলাম না, আমি শুনলাম এ কান দিয়ে, ঘুমিয়ে পড়লাম, ভোর উঠলাম না, নামাজ পড়লাম না, 8টা 10টায় উঠলাম, সমস্ত কিছু শয়তানের সঙ্গে আমি শেষ করে দিলাম, ঘুমের মধ্যে শেষ করে দিলাম, তাহলে ব্রাদার হবে না। নারায়ণ